গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় ৮,৫০০ টাকা। আমরা দেখেছি সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয় অর্থ মন্ত্রণালয় প্রেরিত হয়েছে। আমরা সচিবালয়ের বাইরে যে কর্মচারীরা আছি, আপনারা আরও দেখেছেন সচিবালয়ের কর্মচারীরা দাবির মধ্যে আমরা চেয়েছি আমাদের নবম পে স্কেল সহ আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণের পেটে ভাতের দাবি, আর তারা দাবি করেছে টিপটপ। টিপটপ বুঝছেন আপনারা? টিপটপ দাবিটি কি? আপনারা আমাদের গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় ৮,৫০০ টাকা। আপনাদের বিষয়টি জানা আছে কিনা জানি না সম্মানিত নেতৃবৃন্দ। যেখানে আমরা আমাদের পেটের ভাতের নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি, সেখানে তারা টিপটপ ভাতা চেয়েছে। আমার সম্মানিত আরেক নেতা বলেছে টিপটপ মানে সময় উপযোগী ভাতা। নটে, টিপটপ ভাতা মানে সময় উপযোগী নয়। গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী যে সুবিধাগুলি পায়, তাদের শ্বাস পোশাক, তাদের আপডেট চলা টিপটপ কিছুটা আছে, যে মানে তাদের পোশাক পরিচ্ছদ সহ তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার জন্য গণভবনের কর্মচারী বঙ্গভবনের কর্মচারী যেভাবে চলে সেই ভাতাটি তারা চেয়েছে। সম্মানিত সহকর্মীবৃন্দু, আমরা চেয়েছি আমাদের বাঁচার অধিকার, আমাদের পরিবার পরিজন নিয়ে দুমুঠো ডাল ভাত খাওয়ার অধিকার। আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। সম্মানিত সহকর্মীবৃন্দু, আমরা দীর্ঘদিন স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা বৈষম্যের শিকার। এখন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে, এখন বৈষম্য নিরসনকারী সরকার। এই সময় যদি আপনারা বৈষম্য নিরসনের দাবি না তোলেন, বৈষম্য নিরসনের জন্য আপনাদের কর্মসূচি বাস্তবায়ন করেন, আপনারা সচিবালয়ের বাহিরের আর কোনো কর্মচারী কখনো এই বৈষম্যের বেড়াজাল থেকে বের হওয়ার সুযোগ পাবেন না। কারণ সচিবালয়ের কর্মচারীর দাবির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে বাস্তবায়নাধীন রয়েছে। আপনার এই কর্মসূচি যদি আপনারা ১৫ দিন ২০ দিন দেরি করেন, আপনাদের কথাগুলো অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ নাই। আমি আপনাদের অবগতির জন্য, আপনাদের বিবেকের তাড়নার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জাতীয় ভিত্তিক সংগঠন করেন, আপনাদের উপর এই দেশের ২০ লক্ষ কর্মচারী চেয়ে আছে।